আসসালামু আলাইকুম। চিংড়ি বালাচাও বানাবো, তার জন্য আমি চিংড়ি শুটকি কিনে এনেছিলাম মহেশখালী থেকে। ওগুলা নিয়ে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়েছি একদিন। তারপর তেলের মধ্যে শুটকিগুলো ভেজে নেব। এখানে বলে রাখি, চিংড়ি শুটকিগুলো খুব ভালো করে ধুতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ বালি থাকে। সো এই আর কি। তারপর আমি ভালো করে ভেজে নিয়ে 80% ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তারপর আমি আমার পছন্দ মতো যতটুকু চিংড়ি দিয়েছি তার পরিমাণ অনুযায়ী রসুন, পেঁয়াজ এগুলা দিব। তো রসুনগুলো আমি আমার সাইজ ইচ্ছে মতো কেটেছি, আপনার ইচ্ছে মতো সাইজ নিয়ে কেটে তারপর তেলে ভেজে নিতে পারেন। তারপর পেঁয়াজটাও আপনার পরিমাণ মতো দিবেন, যতটুকু দেওয়ার দরকার আর কি। তারপর ভালো মতো ইয়া করে আমি এখানে কিছু শুকনো মরিচও ঢেলে নিব। তারপর শুকনো মরিচগুলোকে আমি একটু গুঁড়ি করে নিব, একদম এই যে গুঁড়ি করে নিয়েছি। তারপর সবগুলা দিয়ে এই যেখানে রয়েছে, তারপর আরেকটা আলাদা ইয়াতে শুকনো মরিচ, লবণ, তারপর সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। তারপর এগুলো সব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি নেব, জাস্ট এই আর কি। লবণের পরিমাণটা খুব কেয়ারফুলি দিতে হবে, যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। সো এ আমার মুচমুচে চিংড়ি বালাচাও।